আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মুকুল খান জামালপুর থেকে। আপনি লিখেছেন, বেসরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক কম থাকায় প্রধান শিক্ষক দু একজন খণ্ডকালীন শিক্ষক নেন, যার বেতন বাবদ কিছু টাকা প্রদানের কোনো ব্যবস্থা না থাকায় ভুয়া ভাউচার দিয়ে সেই শিক্ষককে বেতন দেওয়া হয়। এইভাবে গৃহীত টাকা কি ওই শিক্ষকের জন্য বৈধ বা শরীয়ত সম্মত হবে? না, শরীয়ত সম্মত হবে কিভাবে? এটা ভুয়া মিথ্যা ভাউচার দিয়ে টাকা নেওয়া হচ্ছে, আবার সেটা শরীয়ত সম্মত হবে কোন অবস্থাতেই না। ইসলাম শরীয়ত সম্মত বিষয় হচ্ছে যদি বৈধ পদ্ধতিতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর নুফাই ইবনে হারিস ইবনে খালদাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদেরকে কি আমি জানাবো না সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে? একবার নয়, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। তারপর তিনি বলেছেন যে আকবরুল কাবাইর এর মধ্যে উল্লেখ করেছেন আলা শাহাদাতাজ জুর, মিথ্যা সাক্ষ্য দেয়া, মিথ্যা কথা বলা। সুতরাং মিথ্যার সাথে মানে প্রতারণার সাথে ভুয়া কাগজপত্রের সাথে যা সম্পৃক্ত রয়েছে এগুলো সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে তিনি, যদিও তিনি মনে করেন যে তিনি একটা ভালো কাজ করেছেন, যে মানে মিথ্যা বাউসা দিয়ে একজন টিচার রেখেছেন, না, এই কাজটি আপনার শুদ্ধ হবে না। টিচারের জন্য বৈধ নয় এই মানে এই ধরনের চাকরি করা। যদি সেখানে পোস্ট না থাকে তাহলে তাদের যে ওয়াজিব হচ্ছে, উত্তম হচ্ছে এই টিচারের জন্য তারা অন্যভাবে মানে বরাদ্দ নিতে পারবে বা অন্য কোনো পদ্ধতি বরাদ্দ নিতে পারবে। সেটা স্কুলের পক্ষ থেকে হতে পারে, কমিটির পক্ষ থেকে হতে পারে বা অন্যভাবে হতে পারে। কিন্তু মিথ্যা বা উচ্চার অথবা মিথ্যা কাজের মাধ্যমে এই কাজ করা জায়েজ নেই। ইসলামী শরীয়ত মিথ্যাকে, মিথ্যাচারকে, ভুয়া কাজকে, প্রতারণামূলক যত কাজ আছে সবগুলোকে, এক কথায় এটাকে দুর্নীতি বলা যেতে পারে। যত প্রকার দুর্নীতি আছে ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। এবং এই দুর্নীতির দুইটি মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে আল্লাহ রাসূল প্রতারণামূলক, ধোঁকামূলক কাজ। এই দুইটাই ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণরূপে হারাম, যেহেতু এর সাথে দুর্নীতি জড়িত আছে। এই চিঠিতে জি কিছু বাস্তব বিষয় এসছে এবং ব্যবস্থাপনাগত ত্রুটির বিষয় এসছে। জি জি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে তো প্রয়োজনীয় শিক্ষক না হলে তারা ছাত্রদের শিক্ষা কিভাবে দেবে? পিতামাতা ছাত্রদের স্কুলে পাঠাবেন, অর্থ দেবেন, সময় দেবেন, কিন্তু প্রয়োজনীয় শিক্ষক না থাকার কারণে ছাত্ররা বঞ্চিত হবে। জি একটি বিষয়। এখন হয় প্রয়োজনীয় নিয়মিত শিক্ষক নেবেন, নতুবা খণ্ডকালীন শিক্ষক নেবেন, জি সে ব্যবস্থাপনা কমিটি আছে। এবং খণ্ডকালীন শিক্ষকগত বেতনও কম হয়, তো তাদের তো বৈধভাবে বেতনের ব্যবস্থা রাখা উচিত। হ্যাঁ, এই সমস্ত কমিটি যারা ব্যবস্থাপনাগত ত্রুটি থাকার কারণেই, যদিও ওই অর্থ অন্য দুর্নীতির মতো কেউ খেয়ে ফেলছে না, কিন্তু যিনি কাজ করছেন তাকে দিচ্ছেন, কিন্তু পদ্ধতিটা এখানে ত্রুটিপূর্ণ। তো এখানে তো শুরুতেই নজর দেওয়া উচিত ব্যবস্থাপনাগত ত্রুটির ক্ষেত্রে। জি জি না, নইলে ব্যবস্থাপনা সেটা করতে পারে, কমিটির পক্ষে তো অসম্ভব কিছু নেই, সেটাই। যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিটি আছে, কমিটি সেখানে সবকিছু, তাই কমিটি ইচ্ছা করলে এখানে দায়িত্বটা এটা বেশি বরাদ্দ বর্তায় তৈরি করতে পারে। কমিটির উপর এবং প্রধান শিক্ষকের উপরে। জি জি আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, ভাই মুকুল খান, আপনি আরও প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে সেভিং বন্ড, টার্ম ডিপোজিট, রিসিপ্ট, মান্থলি প্রফিট স্কিম ইত্যাদি বিভিন্ন নামে ডিপোজিট করা চালু আছে। এই সমস্ত স্কিমে টাকা জমা রেখে সেই প্রফিট নেওয়া কি ঠিক বা জায়েজ?
এখানে আপনি কয়েকটা টার্ম উল্লেখ করেছেন যেগুলো সেভিং ব্যাংকিং বন্ড, ব্যাংকিং টার্ম, সেভিং বন্ড, আরও কি কি উল্লেখ করেছেন। যাই হোক, ডিপোজিট। তো এই যে ডিপোজিটের কথা উল্লেখ করেছেন, সেটা আপনি ব্যাংকের সাথে যখন চুক্তিবদ্ধ হবেন তখন আপনি কিসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার এই টাকা গ্রহণ করবেন, এর উপর বেনিফিট গ্রহণ করবেন কি করবেন না, এর উপর আপনার মানে যে লভ্যাংশ আসবে সেই লভ্যাংশটি কি হালাল হবে না হারাম হবে। যদি ব্যাংকের সাথে আপনার চুক্তি হয় থাকে, এটি ব্যাংক যেই মানে পদ্ধতিতে ব্যবসায় বিনিয়োগের পদ্ধতিতে যেভাবে ব্যাংক মানে লভ্যাংশের ভিত্তিতে আপনার সাথে চুক্তি করে থাকে, তাহলে এটা আপনার জন্য হালাল, হারাম নয়। কারণ আপনি তো চুক্তিবদ্ধ হয়েছেন হালালের ভিত্তিতে। আর কিন্তু ব্যাংকের সাথে যদি আপনি চুক্তিবদ্ধ হন যে সুদের ভিত্তিতে, এবং ব্যাংক যদি আপনাকে বলে যে না আমরা এত টাকা আপনাকে সুদ দিব, তাহলে এটি হারাম, কোনো সন্দেহ নেই। আপনি এই বিষয়টি ব্যাংকের সাথে এবং যেভাবে চুক্তি হবে সেখানেই আপনি সেই বিষয়টি তাদের সাথে সুরাহা করবেন। এখন আমরা এখানে একটা কথা বলে দিলাম, কিন্তু চুক্তি হলো অন্যভাবে, আমি তো জানি না চুক্তির সময় তারা আমি ছিলাম। আমরা এটা বলতে পারি ইসলামী ব্যাংক হোক, যে কোনো ব্যাংক হোক, যদি ইসলামী শরিয়ার ভিত্তিতে চুক্তি হয় সেটা বৈধ। হ্যাঁ, সেখানে আপনি দেখবেন যে চুক্তিটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে। চুক্তি যদি আপনার শরিয়া ভিত্তিতে হয়ে থাকে এবং সেখানে যদি কোনো ধরনের সুদের লেনদেন, সরাসরি কোনো সুদের সম্পর্ক না থাকে, তাহলে সেখান থেকে লভ্যাংশ গ্রহণ করা হালাল, না জায়েজ নয়। কিন্তু যদি সুদের উল্লেখ থাকে অথবা সুদের কোনো লেনদেন সেখানে যদি সম্পৃক্ত থাকে, তাহলে এটি হারাম, কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। ভাই, আপনি সবশেষে লিখেছেন বাজারে পাকিস্তান সহ অন্যান্য দেশের পাউডার প্যাকেট মেহেদি পাওয়া যায় যার রং খুব টকটকে। সেই মেহেদি দাড়ি ও মাথার চুলে লাগানো যাবে কি? লাগানো না জায়েজ। যেহেতু রাসূলুল্লাহ মানে যে নির্দেশনা দিয়েছেন, নির্দেশনার মধ্যে এসেছে ওয়াজান্নিবুস সাওয়াদ, কালো থেকে কালোকে পরিহার করো, মানে কালো থেকে দূরে থাকো। কিন্তু মানে এটি কালো ছাড়া অন্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, তাই আপনি সেটাকে গ্রহণ করতে পারেন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো এই অনেক সময় টকটকে লাল বা এই ধরনের দেখা গেলে মানে বাহ্যিক যে মানে দৃষ্টিটা সুন্দর বা মার্জিত দেখায় না। এখানে একটা রুচির প্রশ্ন চলে আসে। মার্জিত দেখায় না। কারণ এটাও খুবই ইম্পর্টেন্ট বিষয় যে মানে এই জিনিসটা মানে অমার্জিত দেখা গেলে, মার্জিত কিনা, শোভন কিনা। যেমন একজন লোক মনে করেন মুখের দাড়ির মধ্যে সবুজ রং লাগালো, দেখতে কেমন দেখাবে, মানে সেটা মানে যদিও এটা আমি বলতে পারবো না যেটা হারাম, কিন্তু এটি মানে যেহেতু রুচির সাথে রুচির বিষয় আছে, মানুষের সৌন্দর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এই কাজটি সেক্ষেত্রে মানে উচিত হচ্ছে যেটা, সেটা হলো যথাসম্ভব মানে রুচিসম্মত হওয়া। কারণ মানুষের সৌন্দর্যের সাথে যেন দৃষ্টিকটু না হয়, মানুষের সৌন্দর্যের সাথে রুচির সম্পর্ক রয়েছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সুন্দর করে সাজিয়েছেন। এখানে আমি আপনার সামনে একটু উপমা রাখতে চাই। গোলাপ ফুল বলেন, যে কোনো ফুলের পাপড়ি রং, কোনো ব্যক্তি কখনো বলেছে আপনার ধর্ম নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে স্রষ্টার এই ফুলটি অসুন্দর? না, এটা বলার সুযোগ নেই। মানে সেখানে কত রং, হলুদ, লাল, নীল, সবুজ, কিন্তু কখনো বলার সুযোগ নেই এটি রুচিসম্মত নয়। তো স্রষ্টারের সৃষ্টি থেকে আমাদের বান্দা, আমরা কিছু শিক্ষা গ্রহণ করব না? সেটাই, আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর সৃষ্টি করেছেন, সে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। দেখেন তিনটা জিনিস উল্লেখ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। যারা এই বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন তারা বলতে পারবেন যে ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফলে আপনি মানে দাড়ির রং মানুষের এমন দেয় নাই যে দেখতে বন্য জানোয়ারের মতো দেখা যাবে। বর্তমান সময় আমরা যারা শিল্পকলা লেখাপড়া করি, সৌন্দর্যের বিষয় আছে, সেখানে হয় নন্দন তত্ত্বে যে where there is uniformity there is beauty, যেখানে সামঞ্জস্য আছে সেখানেই সৌন্দর্য। তো সামঞ্জস্য না থাকলে তো সৌন্দর্য হয় না। আল্লাহর সৃষ্টি জগতের আপনার প্রত্যেকটা বিষয়ে রং দেওয়া হয়েছে সামঞ্জস্যপূর্ণ। অবশ্যই আমরা কেন যখন রং ব্যবহার করব, দাড়িতে হোক চুলে হোক, সেটা সামঞ্জস্যপূর্ণ হবে না, সুন্দর হবে না, সেটা তো মানুষের ব্যবহার উপযোগী হতে পারে না। এখানে আমরা অবশ্যই হালাল হারামের দৃষ্টিভঙ্গির কথা বলছি না, আমরা ইসলামের যে আরেকটি দৃষ্টিভঙ্গি আছে সৌন্দর্য চর্চার দৃষ্টিভঙ্গি, সেই আলোকে ওটা গুরুত্বপূর্ণ। কারণ ইসলাম সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন, পছন্দ করেন। আমাদের সেই দৃষ্টিভঙ্গিতেই দ্রব্য সামগ্রী ব্যবহার করলে সুন্দর হবে। ভাই সাদ্দাম হোসেন শুভ, আপনি একটি ইমেল পাঠিয়েছিলেন, আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন অনেকে আমার ব্যবসা আর সম্পদ নিয়ে প্রতিহিংসায়
কুফরি কালাম বা জাদুটোনা করে, এ থেকে আমি কি করে মুক্তি পেতে পারি? কুফরি কালাম বা জাদু টোনা করে কিভাবে আপনি বুঝেছেন? এটি অনেক সময় মানসিক কারণেও মানুষের মধ্যে তৈরি হয়। মানুষ না বুঝে আন্দাজ অনুমানের উপর মানসিক প্রত্যহ সন্দেহ সংশয় থেকেও। সন্দেহ সংশয় তৈরি করে এবং মানে যে আমাকে জাদু করেছে। আপনি কিভাবে জানলেন? আপনার কাছে এর জন্য কোনো এভিডেন্স বা দলিল, কোনো প্রমাণ কি আছে? জানাটা ঠিক হয়েছে আন্দাজের কিনা? উপর আপনি মানে যে আমাকে জাদু টোনা করেছে। লোকেরা বসে আছে শুধু আপনাকে জাদু টোনা করার জন্য। কেন জাদু টোনা করবে? এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আমরা মানে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে কিভাবে আমাদেরকে মুক্তি পেতে হবে, জাদু টোনা যেগুলোকে বলা হচ্ছে এগুলো থেকে কীভাবে মুক্তি পেতে হবে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এগুলো চিকিৎসা আছে কোরআন এবং হাদিস অনুযায়ী, সেটি আপনি জেনে নিতে হবে। যোগ্য কোনো আলেমের কাছে গিয়ে অথবা কোরআন এবং হাদিস অনুযায়ী যে বইগুলো আছে সেগুলো থেকে যোগ্য কোনো আলেমের কাছে গিয়ে জেনে নেবেন। এটা আমরা এখানে শুধু মানে প্রশ্নোত্তর এই প্রোগ্রামের মধ্যে মুখে বলে দিলে কোনো লাভ নেই, এটা আপনার কোনো ফায়দা হবে না। বরং এটা অনেক চিকিৎসার মতো, নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট চিকিৎসক লাগবে, সেখানে গেলে প্রত্যক্ষ করতে হবে। যে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ বা এই বিষয় নিয়ে যারা পারদর্শী তাদের কাছে যাবেন। তবে বলছি এই জন্য যেখানে একটু সতর্কতার বিষয় আছে, সতর্ক সংকেত বা সতর্ক বাণী আছে, সেটা হলো যে একদল লোক ধোঁকাবাজ, প্রতারক, নিজেদেরকে খোনার, খন্দকার ইত্যাদি ইত্যাদি লকব দিয়ে মানে তারা তাবিজ, তুমার ইত্যাদি ব্যবসা করছে এবং ইসলামের নামে সেটাকে চালিয়ে দিচ্ছে, অথচ সেগুলো শিরকি কাজ। তাই প্রতারণার এই শিরকি কাজ থেকে কিন্তু নিজেকে মুক্ত রাখতে হবে। যারা সত্যিকার সুন্নাহ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী এই কাজগুলো করে থাকেন, কেবলমাত্র তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। তারা ইনশাআল্লাহ তাআলা হয়তো আপনাকে সহযোগিতা করতে পারবে এই বিষয়ে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সাকিব শাহাদাত। আপনি লিখেছেন, The Imams of Bangladesh recite in the Ruku Subhana Rabbiyal Azim, but the Imams of Saudi Arabia recite it as Subhana Rabbiyal Athim, which I believe is more correct. My question is it okay for me to pray behind an Imam who pronounces Azim instead of Athim in the Ruku? আযীম দুটোই শুদ্ধ, এবং আপনি আথিম ওর উচ্চারণ করতে পেয়েছেন আমার জানা নেই। এই উচ্চারণ উনি লিখেছেন ইংরেজিতে ATHWM। না না, শুদ্ধ নয়, শুদ্ধ আথিম না, আযীম আযীম। যাই হোক, মানে এটা উচ্চারণ দুটাই শুদ্ধ। কেউ উচ্চারণ করতে গেলে যদি আপনি একটু উচ্চারণ এদিকে সেদিকে হতেই পারে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফরহাদ। লিখেছেন, আমি দুবাইতে থাকি, বেতরের নামাজ কিভাবে পড়ব একটু জানাবেন। উনি ওখানে গিয়ে বোধহয় অন্যরকম পদ্ধতি দেখেছেন। ধন্যবাদ আপনাকে। বিতিরের সলাতের ব্যাপারে আমরা দুবাইতে আলোচনা করেছি এবং বিতিরের সলাতের মধ্যে বৈচিত্র্য আছে, একাধিকভাবে পড়ার বিষয়টি রয়েছে। বিভিন্ন স্কুল অফ থট, বিভিন্ন মাযহাব বা দৃষ্টিভঙ্গিতে বিতিরের সলাত বিভিন্নভাবে আদায় করার জন্য বিভিন্ন বক্তব্য রয়েছে। বাকি আমরা স্বাভাবিকভাবে যারা 3 রাকাত বিতিরের সলাত আদায় করে থাকেন তাদেরকে আমরা বলেছি যে 3 রাকাত আপনি দুইভাবে আদায় করতে পারেন। একটা হচ্ছে আপনি 3 রাকাত একসাথে আদায় করলেন, মাঝখানে বসলেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। 3 রাকাত একসাথে আদায় করলেন, মাঝখানে তাশাহুদের জন্য যে বসা রয়েছে সে বসলেন না। বাকি 3 রাকাতের আরেকটি পদ্ধতি হচ্ছে 3 রাকাত আদায় করার সময় আপনি 2 রাকাত পড়লেন, পড়ে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা এবং সব দোয়া শেষ করে সালাম ফিরিয়ে তারপর দাঁড়িয়ে গিয়ে আরেক রাকাতের জন্য নিয়ত করে তারপর আরেক রাকাত পড়বে। এবং এই ক্ষেত্রেও বৈচিত্র্য আছে, এই যে এখানে যে কুনুত আছে, দোয়া কুনুতটা আপনি রুকুর আগেও পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং রুকুর আগেও আপনি দোয়া কুনুত পড়তে পারেন, রুকুর পরেও আপনি দোয়া কুনুত পড়তে পারেন, দুইটাই জায়েজ। তৃতীয় রাকাতের মধ্যে দোয়া কুনুত পড়াটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি এটা আমরা আলোচনা করলাম 3 রাকাতের ব্যাপারে। 3 রাকাত ছাড়াও বিতরের সালাত 1 রাকাত আদায় করতে পারেন, শুধু 1 রাকাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শুধু 1 রাকাত যদি কেউ বিতরের সালাত আদায় করেন তিনি আদায় করতে পারবেন, এবং সেক্ষেত্রে তিনি রুকুর পরে দোয়া কুনুত পড়তে পারেন অথবা রুকুর আগেও পড়তে পারেন। তবে উত্তম হচ্ছে রুকুর মানে পরে সলফে সালিহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে দোয়ার জন্য, দোয়া কুনুতের জন্য রুকুর পরে অনেকেই আমল করতেন। এছাড়া 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে সাব্যস্ত হয়েছে বিতরের সালাত বিভিন্নভাবে আদায় করার। এ বিষয়ে বিস্তারিত যদি কোনো ভালো
সুন্নাহ অনুযায়ী বই থাকে, সেখান থেকে উপকৃত হতে পারবেন। আপনি আরও লিখেছেন, আমার ছেলের নাম উমর রেখেছি আর 14 দিনে আকিকা করেছি, এটা কি সহি হয়েছে? আর সবে মেরাজ দিনে জন্ম হয়েছে, এর জন্য কি কোনো ফজিলত পাবে আমার ছেলে? নাম রেখেছেন ওমর, সুন্দর, ভালোই রেখেছেন। তারপরে আকিকা করেছেন 14 তারিখে, জায়েজ হয়েছে, কোনো অসুবিধা নেই। শবে মেরাজের দিনে জন্মগ্রহণ করেছে, এতে কোনো অসুবিধা নেই। এর জন্য অতিরিক্ত কোনো ফজিলত হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে ফজিলত তখনই মানে সত্যিকার ফজিলত পাবে যখন আল্লাহ এবং তার রাসূলের মানে নির্দেশনা অনুসরণ করে নিজের জীবনকে সত্যিকার আল্লাহর বান্দার যে জীবন হবে সেই জীবন তৈরি করতে পারবে। এখান থেকে বিষয় চলে আসে, জি, উনি তো আপনার সাহাবাদের উজ্জ্বল জীবনে দেখে অনুপ্রাণিত হয়েছেন, ছেলের জি। নাম ওমর রেখেছেন। জি জি জি। এখন প্রশ্ন হলো, নাম তো ওমর রেখে ভালোই করেছেন, এখন তিনি ওমরপন্থী হবেন কিনা, ওমরের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা, সেটা সে ব্যাপারে তো তাদের প্রস্তুতি চেষ্টা থাকতে করতে হবে, হবে, নিজেরা চেষ্টা করতে হবে। তাহলে নাম রাখাটা সার্থক হবে। জি জি। ধন্যবাদ আপনাদেরকে। একটি বিষয়ে উল্লেখ করেছেন যে আমরা প্রবাসীরা আপনাদের এই প্রোগ্রাম দেখি, বাট যোগাযোগ করতে পারি না, প্লিজ SMS-গুলো পড়বেন। আমরা তো ভাই আপনাদের SMS পড়ার অপেক্ষায় থাকি, আর যোগাযোগের তো আমাদের ব্যবস্থা আছে। শুক্রবার 10:40 আমাদের লাইভ প্রোগ্রাম হয়, সেখানে যোগাযোগ করতে পারেন। আর সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:35 আপনার জিজ্ঞাসার অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে চিঠি লিখে ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা তো আপনাদের ইমেল এবং চিঠি পাঠাবার ঠিকানা বলেই থাকি। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন তাহমিনা। লিখেছেন, আমার মা একজন মাজুর মহিলা, তিনি ছোটবেলা থেকে অসুস্থ। আমরা 5 ভাই বোন, 2 জন মাজুর। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। আমার মা পৈতৃক সম্পত্তি বাবদ 43 শতক ধানের জমি পেয়েছিলেন। 6 মাস আগে জমিটা বিক্রি হয়েছে। তিনি কিছু চিন্তা ভাবনা না করেই বলেছিলেন তিনি মারা যাওয়ার সময় 9 শতক জমি মসজিদে দান করে যাবেন। স্থানীয় ভাষায় 9 শতক জমিকে 1 পোয়া বলে। আমাদের অনেক ঋণ ছিল, তা শোধ করতে প্রায় অর্ধেক টাকা চলে গেছে। এই টাকা দিয়েই ঘর করা লাগবে। এখন আমার প্রশ্ন হলো যে এলাকায় জমির দাম কম, সে এলাকায় 1 পোয়া জমি কিনে মসজিদে দান করলে ওনার নিয়ত আদায় হবে কি? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে মানে আপনার মা মানে তিনি তার সম্পদ থেকে মানে 1 পোয়া জমি তিনি দান করার কথা বলে গেছেন। সেটা কিভাবে বলেছেন? যদি ওসিয়ত হিসেবে বলে থাকেন তাহলে অবশ্যই তার সম্পদ থেকে এই ওসিয়তটুকু আপনাদেরকে পূরণ করতে হবে। আর যদি তিনি এমনি বলেন যে আমি কিছু দান করব, সেক্ষেত্রে আপনাদের জন্য মানে জায়েজ বা উত্তম হচ্ছে আপনারা তার মানে এই দানটুকু আদায় করে দেয়া। কিন্তু যদি কোনো কারণে আপনাদের আর্থিক সমস্যা সংকট তৈরি হয়ে থাকে, আপনারা পারেন না, তাহলে আপনারা যথাসম্ভব যতটুকু পারেন ততটুকু দান করলেন, এই দানের জন্য তিনি সওয়াব পাবেন। কিন্তু যদি তিনি ওসিয়ত করে যান, মানে সেখানে স্পষ্ট করেননি, আপনি প্রশ্নের মধ্যে স্পষ্ট আসেনি যে আসলে কি ওসিয়ত করেছেন কিনা। যদি তিনি ওসিয়ত করেন যে আমার সম্পদ থেকে 1 পোয়া মানে আমি দান করে গেলাম মানে আল্লাহর রাস্তায়, আর সেটা যদি ওসিয়তের পর্যায়ে আসে, তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে পূরণ করতে হবে। অন্যথায় আপনাদের এই সম্পদের উপর অধিকারী সাব্যস্ত হবেন, আপনারা সবাই গুনাহগার হবেন। যারা ওয়ারিশ উত্তরাধিকার আছেন মানে তারা সবাই গুনাহগার হবেন, যেহেতু আপনারা তার ওসিয়ত পূর্ণ করেননি। ওসিয়ত নষ্ট করে আপনারা ওসিয়ত আদায় না করে আপনারা তার সম্পদ দখল করে নিয়ে গিয়েছেন, সেক্ষেত্রে আপনারা গুনাহগার হবেন। বাকি অর্থনৈতিক কারণে হতে পারে কোনো মানে কোনো ব্যক্তি যদি সেটা ওসিয়ত করে যান, আর সেই ওসিয়তটা যদি দেখা যায় যে মানে ওয়ারিশ যারা আছে, উত্তরাধিকারী যারা আছে, মানে তাদের কোনো মানে আর্থিক কোনো ক্ষতি হয়ে যায় বড় ধরনের, সেক্ষেত্রে মানে উত্তরাধিকারীদের জন্য জায়েজ আছে মানে কোনো কারণে এই ওসিয়তের মধ্যে মানে তারা আলোচনা করে সংশোধন করা তাদের জন্য জায়েজ রয়েছে। বাস্তব কারণ থাকতে হবে। আমরা অনুষ্ঠান একবার শেষ পর্যায়ে মানে এখানে ওনারা বিকল্প বলেছেন যে 1 পোয়া জমিও দিতে চান, অন্য এলাকায় যদি কম দামে সে 1 পোয়া জমি কোনো মসজিদে দেন, তা তো হবে কিনা? সেটা যদি দান হয় তো আমি বলেছি যে কোথাও দিতে পারবে, অসুবিধা নেই। তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV, BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215।
আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।